মৃত্যুটা অতি নিকটতম। রং তামাশা করেন, হঠাৎ দেখবেন একদিন চোখ বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি আজকের দোয়ার মাহফিলে আপনাদেরকে নিয়ে একটু আমলের আলোচনা করব। কবর কেমন ঘর হবে, কবরটা কত ভয়াবহ ঘর হবে, একটু বোঝার দরকার আছে না বাবা? যে জায়গার মাঝে চিরকাল থাকবো আমরা, এই দুনিয়ার বাড়ি তো আজকে আছি কালকে না থাকতে পারি। এই আজকের মাহফিলে যারা আসছেন এরা কি এই কথা গ্রান্টিক দিতে পারবেন যে আপনি আরো 5 দিন বাঁচবেন? 5 মিনিট কেন, 5 সেকেন্ডের গ্যারান্টি। এই জন্য আজকে দোয়া করব। আজকের দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা আরমান হুসাইন সাহেব, মোহতামিম শিবনগর তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুর রহমান আলাল, প্রধান শিক্ষক মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদস্য ফুলপুর উপজেলা শিক্ষা কমিটি, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা কারি আশিকুর রহমান ফরাজি সাহেব নরসিংদী, মহাসচিব নবীন ওয়াইজি পরিষদ বাংলাদেশ, মারহাবা বলেন। আজকের মাহফিলে আমার আগে আলোচনা করেছেন আপনাদের বংশের কৃতি সন্তান, আপনাদের এলাকার কৃতি সন্তান, যিনি সারা বাংলাদেশে আলোচনা করে, আমার সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, হযরত মাওলানা শহীদুল্লাহ আল কাদরি সাহেব। উপস্থিত ছিলেন হযরত মাওলানা জৈনাল আবিদিন সাহেব আশিক রাসূল, সকল দাওয়াতি মেহমানগণ উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে রয়েছেন আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা। আবারও আমি গুনাহগারের পক্ষ থেকে আপনাদের খেদমতে সালাম পেশ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম থেকে 2 কানা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে বানাইলাম মাটির মাধ্যমে, মাটি দিয়া। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি দিয়া বানাইছে? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বান্দারে আমি আল্লাহ তোমারে মাটি দিয়া বানাইলাম। এ বান্দা, আবার এই কথা আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, মাটি দিয়া বানাই। শুধু মাটি দিয়া বানানোর পরে আমি আল্লাহ আবার ওই মাটির ভিতরে তোমারে দাফন করব। বান্দা, শুধু মাটির ভিতরে দাফন করে শেষ নয়, আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, এ বান্দা, আমি আল্লাহ তোমারে মাটি দিয়া বানাইলাম। বান্দারে, আমি আল্লাহ আবার ওই মাটির ভিতরে তোমারে নিয়ে যাব। বান্দা, শুধু মাটির ভিতরে নেওয়ার পরে শেষ নয়, তারাতান উখরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার কবর থেকে তোমারে হাসরের ময়দানে উঠাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই দুনিয়াটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে চিরকাল থাকার জায়গা নয়, চিরকাল থাকার জায়গা নয়।
এই দুনিয়াটা অল্প সময়ের জিন্দেগি, অল্প সময়ের জিন্দেগি রে বাবা। আজকে আছি কালকে নাও থাকতে পারি, এক সেকেন্ডের কোনো ভরসা না বাবা। এমন একটা দুনিয়ার মধ্যে বাস করি, কিন্তু দুনিয়াটা আসল নয়, আসল হলো কবর দেশ। আসল কোন জায়গা? আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জানে কেউ? আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না। মনে রাখেনি বাবা? একদিন, একদিন অথবা 2 দিন অথবা 3 দিন, এরপরে শেষ। যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকে, ঠিক না? দুনিয়া থাকতে আব্বা আব্বা করে গলার ধরছে, চাচা চাচা করে গলার ধরছে, দাদা দাদা করে গলার ধরছে, নানা নানা করে গলার ধরছে। যেই মাত্র 2টা চোখ বন্ধ হয়ে গেছে, তখন আর আদর নাই। তখন এটা হলো মুর্দার লাশ, দেখলে আমার বই করে। সন্তানরে যদি কই পুত্রী, সন্তানরে যদি বলে যে তোমার বাবা মারা গেছে, রাত্রে বেলা মারা গেছে, সকাল বেলা দাফন করা হবে, রাত্রটা তো বাবার কাছে থাকতে হবে। সন্তান তুমি তোমার বাবার কাছে একটু বসো। সন্তান কই আমার ডর করে, আমার ভয় করে। ঠিক না বেটি? বসতে চাই না, আপনার মূল্য নাই, আপনার দাম নাই। আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম মুছে দিয়েছে, আপনার নাম রেখে দিয়েছে মুর্দার লাশ। আপনার নাম জুয়েল, আপনার নাম আর জুয়েল থাকবে না। আপনার নাম মুস্তফা, মুস্তফার থাকবে না। আমি মাওলানা হাবিবুর রহমান নুরি, আমার নাম তার হাবিবুর রহমান নুরি লাগবে না। যখন আপনার নাম, আপনার 2টা চোখ বন্ধ হয়ে যাবে, আপনার 2টা চোখ যখন বন্ধ হয়ে যাবে, মাইক দিয়ে এলান করা হবে ইমুকের সন্তান ইমুক আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আর সবাই করবে মুর্দাটারে গোসল করাও, লাশটারে দাফন করো, কাফনের ব্যবস্থা করো, কিন্তু আপনার নাম লইবে না যে জুয়েলের দাফন করো, ইমুকের দাফন করো, আব্দুর রহমান রে দাফন করো। কথা বলি ঠিক না? এই আমার বাবাজি, গভীর মনোযোগ। ও আমার বাবাজি, কেমন দুনিয়ার মধ্যে থাকি বাবারে। এই দুনিয়াটা এমন একটা জিন্দেগি, এমন একটা জীবন, এমন একটা মুহূর্ত বাবা। এই মুহূর্তটার মধ্যে বাবা আজরাইল, আজরাইল যেদিন আসবে, মালাকুল মউত যেদিন আসবে, 1 সেকেন্ড থাকার কোনো ক্ষমতা, 1 মুহূর্ত থাকার কোনো ক্ষমতা নাই। বন্ধুরে আমার, ও আমার বাবাজি, ও আমার বাবাজিরা, এই দুনিয়াটা এমন একটা জীবন, এই দুনিয়াটা এমন একটা মুহূর্ত, যেদিন আপনি চলে যাবেন, চোখটা বন্ধ করে দেখবেন কেউ আপন নয়, আল্লাহ রাসূল ছাড়া কেউ আপন হবে না। দুনিয়ার মধ্যে মানুষের 3 ধরনের বন্ধু থাকে। কয় ধরনের বন্ধু? 3 ধরনের বন্ধু থাকে। 1 ধরনের বন্ধু হলো দুনিয়ার সম্পদ, একটা বন্ধু, দুনিয়ার সম্পদ আপনার বন্ধু। 1 নাম্বার বন্ধু দুনিয়ার সম্পদ। দুনিয়ার সম্পদের লাগি সবাই পাগল। পাগল কিনা বলো? একখানি ক্যাট কিনলে চিন্তা করে আরেক খানি ক্যাট কেনার জন্য। একটা বাড়ি যখন কিনে আরেকটা বাড়ি কেনার চিন্তা ভাবনা মনের ভিতরে আসে কিনা বাবা? এ আমার বাবাজি, একটা বাড়ি কেনার পরে, একটা গাড়ি কেনার পরে আরেকটা গাড়ি কেনার চিন্তা ভাবনা আসে। এটা হলো আপনার দুনিয়ার 1 ধরনের বন্ধু। আরেক ধরনের বন্ধু হলো আপনার আত্মীয় স্বজন, ভাই বেরাদর,
আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, এটা এক ধরনের বন্ধু। আর এক ধরনের বন্ধু আছে, যে বন্ধুটা হলো নেকার আমল। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে তেল ছাড়া চালাই গাড়ি, নবী তকুতে সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার বলেন। কেন কেন আল্লাহকে চিনব না? কেন নবীকে চিনব না? কেন নবীর সুন্নাত মানব না? কেন নবীর ভালোবাসবো না? কেন আল্লাহর মহব্বত রাখবো না? বন্ধু, এ আমার বাবাজি, আমি বলতেছিলাম 3 ধরনের বন্ধু হয়। কয় ধরনের? এক ধরনের বন্ধু বলেছিলাম দুনিয়ার সম্পদ, এটা আপনার আপন, এটা আপনার আপন আপন নাকি? 2 নম্বর বন্ধু হবে আপনার আত্মীয় স্বজন, এই বন্ধু আপনার আপন না। দুনিয়ার সম্পদ আপনার কবরে যাবে, জোরে বলেন, আপনার কবরে যাবে। আপনার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান আপনার সঙ্গে যাবে। দুনিয়ার সম্পদ আপনার সঙ্গে কবরে যাবে না, দুনিয়ার আত্মীয় স্বজন আপনার কবরে যাবে না। কিন্তু 3 নাম্বার বন্ধু হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল বন্ধু হবে। বন্ধু, যেই বন্ধু বলবে, ও আমার বন্ধু রে, তুই যদি আমারে ধারণ করতে পারস, নেক আমল যদি ধারণ করতে পারস, দুনিয়া তো তোর সাথে আছি, কবরের জগৎ তোর সাথে আছি। নেক আমল বন্ধু কি আপনার দুনিয়াতে থেকে মানে কবর পর্যন্ত যাইব? যাবে কিনা বাবা? এ আমার বাবাজি, আপনাদেরকে ছোট্ট করে একটি ঘটনা শোনাই, শুনবেন নি? একজন বাদশা ছিলেন, যেই বাদশার নাম হলো বাদশাহ হারুন রশিদ। নাম কি? বাদশাহ হারুন রশিদের যুগে একজন পাগলা ছিলেন। কি ছিলেন? পাগল ছিলেন। আমরা দেশে আছে কিনা? আমরা দেশে পাগল আছে কিনা? সব পাগল তো আর পাগল না, সব পাগল আর পাগল না। সবাই কি পাগল হইতে পারে? সবাই তো আর পাগল হইতে পারে না। কেউই হয় দুনিয়ার পাগল, কেউই হয় টাকার পাগল, কেউই হয় আত্মীয় স্বজনের পাগল, কেউই হয় সম্পদের পাগল, কেউ হয় অট্টালিকার পাগল, কেউ হয় টাকা পয়সার পাগল। আর এক ধরনের পাগল আছে, যারা দুনিয়ার পাগল না, টাকা পয়সার পাগল না, অট্টালিকার পাগল না, তারা হলো আল্লাহ রাসূলের পাগল। বাদশাহ হারুন রশিদ, নাম কি? বাদশাহ হারুন রশিদের যুগে একজন আল্লাহ ওয়ালা পাগল ছিলেন, যেই পাগলের মধ্যে টাকার লোভ নাই, দুনিয়ার লোভ নাই, ঘর বাড়ির লোভ নাই, অট্টালিকার লোভ নাই, সম্পদের লোভ নাই, হিংসা নাই, নিন্দা নাই, অহংকার নাই। আমাদের মধ্যে আছে কিনা? হিংসা নিন্দা আছে কিনা? অহংকার আছে কিনা? বেড়ার দু 5টা ফুট দোকানে এক লাগে বন্ধ না। যদি খালি তার আগে টাকা পয়সা আছেন না, হট করে দেখে টাকা পয়সার মালিক হয়ে গেছে, দেখবেন দুহানো গেলে এর গোফে আর এর বলার কারণে দুহানো বর কোনো ফল, মানে এর গর্তের মাঝে উদুদি বাবুরে আছে কিনা? মানুষে মানুষ মনে, এক ভাই যদি গরিব হয়, আরেক ভাই যদি বড় লোক হয়, ভাইয়ের পরিচয় দিতে লজ্জা করে। জিজ্ঞাসা তো করে, কি হইলা, তোমার কি লাগে? এই আশপাশি ভাই, অথচ আপন ভাই। কারণ টাকার গরম, টাকার গরমে তার চোখের মধ্যে রক্তের বাঁধন পর্যন্ত মিথ্যা হয়ে যায়।
টাকার গরম, সে চোখে দেখে না। আপন ভাইকে ভাই পরিচয় দিতে লজ্জা করে, আপন মামাকে মামা পরিচয় দিতে লজ্জা করে। আশপড়শি বলে কি বলে? এই অহংকার, অহংকার, অহংকারীকে আল্লাহ পছন্দ করে, হিংসাকারীকে আল্লাহ পছন্দ করে, মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহর ওলি ওই পাগলা, দুনিয়ার কোন লোভ ছিল না, টাকা পয়সার লোভ ছিল না, ঘর বাড়ির লোভ ছিল না, হিংসা লোভ ছিল না। কিন্তু বাবা, আমাদের সমাজের মধ্যে আরো দুইটা রূপ বেশি আছে। একটা হলো সুদ, আর একটা ঘুষ। আছে কি না? আমার কথা কি রাগ করতেছেন? কারণ বাঁচতে হবে। দুনিয়ার আযাবটা, দুনিয়ার গরম সহ্য করা যায়, কিন্তু কবরের গরম সহ্য করার মতো কবরেরই আযাব যদি মানুষ দেখিত। আগের মুরব্বী বাবারা কইতো, ঠিক না বাবা? গুনগুন করে কইতো, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া মানুষ লুকাইত। এ আমার বাবাজি, সুদ ভালো নয়, ঘুষ খাওয়া ভালো নয়, হিংসা করা ভালো নয়, আমরা জানি। জানি কি না? কিন্তু জানার পরও মানি না। কারণ মানি না কেন বাবারে? আমলের অভাব। কিসের অভাব? আমলের অভাব। মসজিদে গেলে মুসল্লি নাই, শাস্ত্রে গেলে মানুষের অভাব নাই। মসজিদে গেলে যা দেখি ইমাম সাহেব একা একা নামাজ পড়ে, কিন্তু যাত্রা পালা হইলে, গানের অনুষ্ঠান হইলে বেড়া সেরা বাঙ্গালা। এ বাবা, দুঃখের বিষয়, এত সুন্দর পরিবেশের মাহফিল হচ্ছে আপনাদের এই শিবনগরকে, এই মানুষই নাকি আরো আছে। যদি আজকে এখানে একটা গানের অনুষ্ঠান দিতাম, এই ফালের কোন দরকার আছে? হ্যাঁ, ফাল সিরালাই মানুষ, মানুষ বেহুশ হয়ে গেছে দুনিয়ার জন্য। কিন্তু দুনিয়ার জিন্দেগিটা অল্প সময়, দুনিয়ার জীবনটা অল্প সময়। এ বাবা, মৃত্যু থেকে পালাইবার কোন জায়গা নাই। এই আমার বাবাজি, আমার কথা রাগ করতেছেন? এই আমার বাবাজি, বর্তমান যুগে দেখা যায় মানুষ শয়তানের পিছনে দৌড়ায় বেশি, নাফরমানের পিছনে দৌড়ায় বেশি। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা, বান্দারে, তোমার জন্য আমি জাহান্নামের আগুন রাখছি, খবরদার। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন, সহ্য করার মতো না, সহ্য করার মতো না। এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, কার যুগে, কার যুগে মনে আছে? মাশাআল্লাহ, বাদশাহ হারুন রশিদের যুগে এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, যার মধ্যে টাকার লোভ ছিল না। এখন অনেক পাগল দেখা যায়, সারাদিন পাগলামি করে, কিন্তু টাকা ঠিকই চিনে। আছে কিনা? টাকা চিনে, খাওয়ানো চিনে, সব কিছু চিনে, শুধু পাগলামি করে। এটা পাগল না, এটা হলো বাবের পাগল, এটা ভণ্ডামি, এটা ভাটপাড়ি। এই সমস্ত ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। পাগলের বাপ ধরে, পাগলের বাপ ধরে কি পাগল হওয়া যায়? আরেক ধরনের পাগল আছে, দেখবেন লাল কাপড় পিনতে, আছে কিনা? আমরা দেশের মা বোনদের কয়ে দে, বাপের ঘরের মাল পেয়ে দিছে। কিন্তু মা বোনরা
বাপরে বাপ, এরে যে বিশ্বাস করে ভণ্ড, তারা ভণ্ড, তারা দাজ্জালের ছাড়া। এই সমস্ত দাজ্জাল থেকে আমাদের ঈমান বাঁচাইতে হবে। শুধু পাগল সাজলেই পাগল হওয়া, আসল পাগল কারা জানেন? এই যে কিছুক্ষণ আগে সেটা কোরআনের পাখিকে আমরা সম্মান করলাম, তারাই হলো সত্যিকারের নায়েবে রাসূল, আল্লাহর পাগল। আল্লাহর নবী, নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তলেবে ইলম হলো আমার নবীর ওয়ারিসদার। আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই কোরআনের পাখিদেরকে আমরা সম্মান করেছি। আমার নবী বলেছেন তোমরা যেন আমি নবীরে সম্মান করলাম। একটা ছেলে যদি আলেম হয়ে যায়, একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, একটা ছেলে কোরআনের হাফেজ হওয়ার কারণে, একটা ছেলে আলেম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমের মা বাপদেরকে আল্লাহ কবরের আযাব মাফ করে দে। ওই ছেলেটা যখন দুইটা হাত বাড়ায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বলে ওই কোরআনের আলেম যখন দুইটা হাত বাড়ায় দোয়া করে, কোরআনের পাখি যখন দুইটা হাত বাড়ায় দোয়া করে, আমার আল্লাহ বলেন তাদের মা বাবার কবরের আযাব আমি আল্লাহ বন্ধ করিয়া দিই। এ বাবা, আল্লাহর নবী বলেছেন নিজের সন্তান, নিজের গর্ভের সন্তান, নিজের গর্ভের সন্তান যদি, কারো সন্তান যদি জানাজা পড়াইয়া দিতে পারে, মৃত্যু কালে যদি জানাজা পড়াইতে পারে, আল্লাহর নবী বলেন তার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দে। এ বাবারা, একজন ছেলেকে আলেম বানান, কোরআনের হাফেজ বানান, আর রং তামাশা দেন না, আর হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুইটা সিং পরে কিনা, কই কিনা। মসজিদের ইমাম সাহেব ডাকতেছে, ও আমার মা বোনের, আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার জন্য মসজিদে পাঠায় দেন। আর আমি আপনি কি করি, প্রাইভেটের জন্য তাড়াতাড়ি রেডি করে প্রাইভেটে পাঠাইয়া দিই। কোরআনের দাম নাই, প্রাইভেটের দাম। হুজুর যদি প্রাইভেট পড়া, হুজুরে দেয় 100 টাকা 200 টাকা, কোরআন শিখাইবে 100-200 টাকা দেয়। আর মাস্টারে পড়াইলে মাস্টারে 1000-1500 টাকা দিয়া দেয়। এই কোরআনের সম্মান না থাকার কারণে আজকে আমরা মুসলমান এত অধপতন গিয়েছি, মুসলমান এত অধপতন গিয়েছি, আল্লাহকে চিনতে পারি নাই, কোরআনকে সম্মান করতে পারি নাই। এই আমার বাবাজি, আমার ঘরের মধ্যে যদি একটা সিনেমা থাকে, সিনেমা চিনেন তো, টিভি, আমার ঘরের মধ্যে একটা টিভি থাকলে টিভিটারে বারবার কাপড় দিয়া মুছি, বারবার কাপড় দিয়া মুছি, কিন্তু আমার ঘরের মধ্যে মাসের মাস আল্লাহর কোরআন পড়ে আছে, কিন্তু একবারও কোরআনটা খুলে দেখলাম না কোরআনটা কি হয়েছে। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন শিক্ষা করো, নোবেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়ো। এ আমার বাবাজি, গভীর মনোযোগ। যেই পাগলার কথা বলতেছিলাম, বাদশা হারুন রশিদের যুগে যেই পাগলা ছিল, সেই পাগল ছিল আল্লাহওয়ালা পাগল, যেই পাগল আমার আল্লাহকে সেজদা দিত। বাদশা হারুন রশিদের কাছে খবর আসলো, এ বাদশা, আপনার যুগের মধ্যে একজন পাগলা আছে, যেই পাগল
দুনিয়ার কোন ঘর বাড়ির মধ্যে বসবাস করে না, দুনিয়ার কোন অট্টালিকার কাছে থাকে না, দুনিয়ার মধ্যে কোন বিল্ডিং এর মধ্যে থাকে না, দুনিয়ার কোন রাজ সিংহাসনে থাকে না, দুনিয়ার কোন রাজকীয় অবস্থায় থাকে না। ও বাদশাহজি, আপনার জগতের মধ্যে আপনার এলাকায় আপনার রাজত্বের মধ্যে একজন পাগলা থাকে, যেই পাগলার বসবাস করে কবরস্থানে। কোথায় করে? কোন রাজপ্রাসাদে থাকে না, কোন অট্টালিকায় থাকে না, কোন বিল্ডিং কোঠার মধ্যে থাকে না, তাকে কবরস্থানে আর গাছের উপরে। সুবহানাল্লাহ। কবরস্থানে আর গাছে, গাছের উপরে ওইটা আল্লাহর জিকির করে। রহমান রাহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। আমার আল্লাহর নাম জপে পাগলা আমার আল্লাহকে ডাকে। এ বাদশা, তুমি জানো না ওই পাগলা কোন সাধারণ পাগল না। এই পাগল কোন টাকার লোভী পাগল না, দুনিয়ার লোভের কোন পাগল না, অট্টালিকার কোন পাগল না। ওই পাগলার দিকে 24 ঘন্টা কবরস্থানের পাশে ওই পাগলা আল্লাহর ইবাদতে থাকে। বাদশা মনে মনে নিয়ত করলো, এমন পাগল। আশ্চর্যের কথা না বাবা, গুরুস্থান তো আমরা দিনও দুহরি যাইতে ডর করে, হ্যাঁ? আর ওই পাগলা রাইত হতা হে দিন হতা হে কবরস্থানের পাশে একটা কুড়ে ঘর বানাইছে, বানায় এই কবরস্থানের কুড়ে ঘরে মানে কবরস্থানের পাশে একটা ঘর বানাইছে, ঘর বানায় ওই ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে 24 ঘন্টা নিয়োজিত থাকে। যেরকম বাদশা ওই কবর পাইয়া ওই পাগলার এক নজর দেখার জন্য নিয়ত করেছে। ওই বাদশারা সিংহাসনে প্রজাদেরকে নিলেন, পিছনে তার অনেক সৈন্য সমর্থ লইলেন, লইয়া রওনা করলেন পাগলারে দেখার জন্য। যেই মাত্র কবরস্থানের পাশে গেল, এমনি করে পাগলা ইচ্ছে করে লাফ মাইরা ওই বাদশার গোড়ার সামনে দাঁড়ায় গে। বাদশার গোড়ার সামনে দাঁড়ায় যায়, দাঁড়ায় দেখো, এ বাদশা দাঁড়াও, এ বাদশা দাঁড়াও, এ বাদশা দাঁড়াও। বাদশা কই, পাগলা রে, ও পাগল, তোরে তো আমি দেখার জন্য আসছি। যেই মাত্র ওই পাগলারে করলো পাগল, এমনি করে পাগল কয়, এ বাদশা, আমি পাগল না, তুমি পাগল। আমি হলো আল্লাহর পাগল, আখিরাতের পাগল, আর তুমি হলো দুনিয়ার পাগল। এতটুকুই ব্যবধান, পাগল তুমিও আমিও। আল্লাহু আকবার বলেন। তুমিও পাগল আমিও পাগল, ব্যবধানটা শুধু তুমি দুনিয়ার পাগল, আমি হলো আল্লাহ রাসূলের পাগল। এ বাদশা, কি জন্য এসেছ? তোমারে দেখার জন্য। আমারে কি দেখলা? মানুষের যা বলে, মানুষের যা বলে এর থেকে ব্যতিক্রম। কি ব্যতিক্রম দেখলা? কি ব্যতিক্রম দেখলা? দেখলাম মানুষে যেইভাবে বলছে তুমি তো সেইভাবে না। এরে পাগলা, তুমি কেন কবরস্থানে থাকো? তুমি কেন গাছে থাকো? চলো না আমার রাজমহলে, তোমাকে একটা রাজমহল বানায়া দিব, একটা বিল্ডিং এর কোঠা বানায়া দিব, তুমি সেখানে ইবাদত করবা। এবার পাগলা ডাক দেওয়া নাই, এ বাদশাজি, এ বাদশাজি শুনেন, আপনি আমার কিছু কথার জবাব দেন। আপনি বলেন, এই রাজত্বের বাদশা আপনার আগে কে ছিল? আমার বাবা। জবাব দিতে আসবি, ঠিক না? আপনার আগে কে ছিল এই রাজত্বের বাদশা? আমার বাপ। আপনার বাবা কোথায়? আমার বাবা তো এই কবরস্থানে। আপনার কি খারাপ লাগতেছে? কথা বলি খারাপ লাগে? এ বাবা, শুধু আমি আপনাদের কিন্তু আখিরাতের কথা
আখিরিমুখী করতে চাই, কারণ এই দুনিয়াটা চিরকাল নয়, পরকালটাই হলো আসল জায়গা। এ আমার বাবাজি, ওই পাগলা ডাক দিয়া বলে, বাদশাহ তোমার আগে তোমার বাবা ছিল, তোমার বাবা কয়? আমার বাবা বলে এই গুরুস্থানে ঘুমাইছে। কয়ে বাদশাহ তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাইবা? রাজমহলে? না। 10 তলার উপরে? না। 20 তলার উপরে? না। কোথায় তোমার লাশ রাখা হবে? কয়দিন? কই একদিনও রাখা হবে না, যত তাড়াতাড়ি পারে আমার লাশটা কবরে দাফন করে দিবে। বাদশার কাছ থেকে জবাবটা লইল, কারণ সত্য কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেটি? সত্যর কোনো মৃত্যু নাই, আছে? সত্য কথা, সত্য কথা যারা বলবে, সদা সর্বদাই যারা সত্য কথা বলবে, আল্লাহর নবী বলেন তারা হলো আবু বকরের সাথে জান্নাতে চলে যাবে। আমরা তো আবু বকরের সাথে জান্নাতে যাইতে চাই না। নবীর সাহাবী, যে সাহাবী মদিনাতুল মুনাওয়ারা নবীর সবুজ গম্বুজে নবীর ডান পাশে শুয়ে আছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, নবীর পাগল ছিল আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর নবীর পাগল ছিল, কিন্তু নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতি সাহাবী, আশারে মুবাশশারার প্রথম সাহাবী। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আব্দুর রহমান আউফ তুমি জান্নাতি। এমন ভাবে 10 জন সাহাবীকে নবী জান্নাতের টিকিট দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর সাহাবীরা আমলের জন্য এতই পাগল ছিল, আল্লাহর জাহান্নামের ভয় তাদের ভিতরে তৈরি ছিল, অথচ তারা জান্নাতি। তারপর কবরের আযাবরে তারা বড় ভয় করত, চোখে দিয়া গড় গড় করে পানি ছাড়তো। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন কবরের পাশ দিয়া যাইতেন, কবরের পাশ দিয়া যাইতেন, ওনার ঢাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তে। অন্যান্য সাহাবীরা আরজ করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি তো জান্নাতি সাহাবী, আপনি কবর দেখলে কেন ভয় পান? আপনি কবর দেখলে কেন কান্না করেন? আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আমার সাথীরা রে, আমার তো নবী জান্নাত বলে ঘোষণা করেছে, ঠিক আছে আমাকে জান্নাত বলে ঘোষণা করেছে, তারপর কবরটা এমন একটা ঘর, যে ঘরে আমার স্ত্রী যাবে না, যে ঘরে আমার ভাই যাবে না, যে ঘরে আমার ছেলে সন্তান যাবে না, যে ঘরে আমার বন্ধু যাবে না, যে ঘরে আমার বান্ধব যাবে না, আমার আত্মীয় স্বজন কেউ যাবে না। উপরে থাকবে মাটি, নিচে থাকবে মাটি, ডাইনেও থাকবে মাটি, বামেও থাকবে মাটি, ছোট মাটি আর মাটি। না থাকবে বিছানা, না থাকবে বালিশ, না থাকবে লেপ তোশক, না থাকবে কম্বল। মাটির ঘরে কেমনে থাকবো, ওই চিন্তা কইরা আমি উসমান গনি কান্দি। আমার বন্ধুরা, ও আমার সাথীরা, ডাক দিয়া বলে, শুনো, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। মায়া যারা সইছে কইব রে,
মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। এ আমার বাবাজি, একটু চোখটা বন্ধ করে দেখেন, এই দেশের যারা বাদশাহী করত, এই দেশের যারা বড়লোক ছিল, টাকা পয়সাওয়ালা ছিল, অট্টালিকার মালিক ছিল, আজকে ছায়া দেখেন রে, তাদের কবরের উপর গাছ জমায় গেছে, কিন্তু কোনো শব্দ করার ক্ষমতা নাই। এই যুবক, তোমার মতন কত যুবক আজকে কবরে ঘুমাইছে, তোমার মতন কত অট্টালিকা কবরে ঘুমাইছে, তোমার মতন কত শক্তিশালী আমার আল্লাহ সোজা বানিয়ে রাখছে। কিসের অহংকারী করো, কিসের ক্ষমতা দেখাও? ফেরাউন থেকে তো বড় ক্ষমতা ছিল না, ফেরাউন রীতি আল্লাহ সোজা বানাই দিচ্ছে, ঠিক না? নমরুদ, ফেরাউন, কারণ হামান, বড় বড় শক্তিধর যারা ছিল, আল্লাহ আমার দ্বারা এমন দ্বারা আমি যখন ধরব সব শক্তি মাটির সাথে মিশিয়ে দিব। এই জন্য উসমান গনি কাঁদতেন কবর দেখলে। কবর, আমি বলেছিলাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মিনহা খলাকনাকুম। বাবারে, আমরা যখন মাটি দেই, আমার বন্ধু আমার বাবাকে যখন মাটি দিলাম, আমার মাকে যখন মাটি দিলাম, আমার ভাইকে যখন মাটি দিলাম, কবরে যখন গেলাম এক মুষ্টি মাটি দিলাম আর পড়লাম এ বাবা। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম, আবার ওই মাটির ভিতরে তোমাদেরকে দাফন করা হবে, মাটির ভিতরে দাফন করে তোমাদেরকে ছাড়া হবে না। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ বার উঠাইব, উঠাইয়া তোমাদের কাছ থেকে যাররা যাররা হিসাব নিব। আমার আল্লাহ বলে আমি আল্লাহর নিয়ামত খাইলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করছনি। তুমি শুধু দান পালাইলা, দানের ভিতর থেকে আমি আল্লাহ গাছ বাইর করলাম। শুধু গাছ বাইর করি না, এই গাছ থেকে একটা ইজা, আপনার দেশে কি দেখে? ইজা দেখে, হিজা দেখে না? তো আমার বাসার সাথে বলছে, আমার বাড়ি তো বেশি দূর না, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে, বাজিতপুর তো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে পড়ছে, ঠিক না? আগে আছি না আপনারা দেশ মমি সিংহে আছি, কারণ আমরা খাইতে গেছে কিশোরগঞ্জ, এই জন্য বাসাটা কিছু বইনা যাইতেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তুমি শুধু দান পাল্লা, দান থেকে আমি আল্লাহ একটা গাছ বাহির করলাম, আমি আল্লাহ গাছ থেকে আবার একটা ইজা বাহির করলাম। শুধু ইজা বাহির করে আমি আল্লাহ কেন্ত হই নাই, ওই ইজা থেকে আমি ধান গুলার সরা বাহির করছি। ওই সরার ভিতরে আমি আল্লাহ দানের ভিতরে তোমার একটা রিজিক দিলাম। ওই রিজিক তুমি বক্ষণ করেছো কেমনে? ওই দানগুলা কাটলা, দানগুলা খাইটা শুকাইলা, সিদ্ধ করলা, সিদ্ধ করার পরে আমি আল্লাহ তার ভিতরে একটা আমি আল্লাহর নিয়ামত মজা দান করলাম, যে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খাইলো তার মজা ভরায় না। সিরা খাইলা একদিন, 2 দিন, 3 দিন, তারপরে সিরা খাইবার আর মন চাইব না, ঠিক না? মুড়ি খাইলা 1 দিন, 2 দিন, 3 দিন পরে আর মন চাইব না। বিস্কুট খাইলা, পান খাইলা, চা খাইলা, 2 দিন 3 দিন খাইলা, মনে চাইবে না।
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন চাউল দিয়া ভাত বানানোর একটা পদ্ধতি বাতায়া দিছে রে বাবা। এই নিয়ামত জন্মের পর থেকে আরম্ভ মৃত্যু পর্যন্ত, তারপরও তার স্বাদ মিটে না। আমার আল্লাহ কেমন নিয়ামত দিলে রে বন্ধু, ওই নিয়ামতের কি শুকরিয়া আদায় করলা, জবাব দিবা কাল হাসরের ময়দানে, ঠিক না বেটি? তুমি নিয়ামত কাইলা শুকরিয়া আদায় করলা না। এক বোতল পানি কিনলে 20 টাকা লাগে, কথা বলেন ঠিক না বেটি? 40 টাকা লাগে 2 লিটার পানি বোতল কিনলে। আমার আল্লাহ তোমাকে এমন একটা যন্ত্র দিয়া দিছে, কোনো চাপ দিবা আর আইব, চাপ দিবা আর আইব। এটা ফুরাইবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না। আল্লাহ কয় ওই বান্দা তুই নিয়ামত কা, যত খাইবে আমি আল্লাহ ততই বাড়াবো। তবে শর্ত হলো রে বান্দা, আমি আল্লাহর শুকরিয়াটা একটু গাই। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্যই সব বানাইলাম। নিয়ামত খাইবা, শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দিব। নিয়ামতের শুকরিয়া আদায় বাড়াই করার মালিক কি? জোরে বলেন। এ বাবা, আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নেন। যদি আজকের মাহফিল থেকে একটা কথা শিক্ষা নিয়ে আমল করতে পারেন রে, একটা মানুষ যদি একটা আমলের পর আমল করে, শুধু আমার আল্লাহর একটু ভয়, জাহান্নামের একটু ভয়, কবরে আযাবের একটু ভয়, আপনার কেউ আপনার আপন হবে না, কেউ আপনার আপন হবে না, কেউ আপনার আপন হবে না। কবরে গেলে সবাই আপনাকে রেখে চলে আসবে, কিন্তু আল্লাহ রাসূলের সাথে যদি মহব্বত থাকে, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের ঘর। নেককার বান্দারা বলবে, জান্নাত তো যখো সে রব কা করো, আর जो है मैं है तुझ देखा करो, सारे दुनिया वो मुखाल, फिर कोई नुकसान नहीं, डर नहीं है, गम नहीं है, जब रहमान राहिम है। আল্লাহু আকবার বলেন। এ আমার বাবাজি, এই জন্য এই পাগলার কথাটা আমি আপনাদেরকে বলতেছি। পাগলা কেমন পাগল ছিল? সে ছিল আল্লাহর পাগল। নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য ঘর বাড়ি সব ছাইরা দিছে, সব ছাইরা আমার আল্লাহর শুকরিয়ার জন্য পাগল। এই আমার শিবনগরের বাবাজি, বাদশা রেখো বাদশা, তোমার বাবা ওই কবরস্থানে আসছে, তুমিও আইবা। আমরা কি মরতেন না? কে কে মরতেন না? হাত তোলেন তো দেখি। ও, সবাই মরার রাজি না, কিন্তু মরবো সব, কিন্তু কবরের ভয় আছে নাই। কেন? সংসার এমন ভাবে আমাকে চাপ দিছে, বউয়ে জ্বালা, পুতো জ্বালা, কথা বলেন ঠিক না? বউয়ে জ্বালা, পুতো জ্বালা, সংসার এমন ভাবে চাপ দিল। এই দিকটা মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কিন্তু আযান দিছে, অনেকের বউ আছে ডাইকা দে, স্বামী আপনি উঠেন উঠেন, ফজর আযান দিছে, আপনি নামাজ পড়েন, আমিও নামাজ পড়ো। আবার অনেক বউ আছে, ও স্বামী উঠো তাড়াতাড়ি, তোমার হাজিরা দিতে হবে, তোমার কামও চইলা যাও। আছে কি না? ফজর আযান দিব, নামাজ পড়বো না, কিন্তু দুনিয়ার মালিকের হাজিরা ঠিক লাগবো। সত্য বড় মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ যে তোমাকে ডাকছে, ওই ডাকার হাজিরার কোনো খবর। ডাক্তারে করছে তোমার ডায়াবেটিস হয়েছে, কি হয়েছে? তোমার ডায়াবেটিস হয়েছে,
সকাল বেলা ফজরের আজানের সময়টা ধরতে হইব, নাইলে তোমার ডায়াবেটিস বাইরে মরে যাইতে রোগা। সেই সময় ঠান্ডা ঠান্ডা চিন্তা করবো না, ফজর আজান দিলেই দেখবেন দৌড় শুরু করে দিচ্ছে। কিন্তু আমার আল্লাহ কইছে, বান্দারে, ও বান্দা, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি আমার হুকুম না মানো, আমার নবীর হুকুম যদি না মানো, এমন কঠিন আযাব হবে জাহান্নামে, ওই খবর নাই। কিন্তু বাবা, এটাই সত্য কথা, মৃত্যুর পরে দুইটা দিক হবে, একটা হবে জান্নাত আমল ভালো, আর একটা হবে জাহান্নাম যাদের আমল খারাপ। যাদের আমল খারাপ তাদের কবর হবে জাহান্নামের ঘর। দুনিয়ার আযাবের শুরু আছে, শেষও আছে, ঠিক না? দুনিয়ার আযাবের শুরু আছে, শেষও আছে, কিন্তু কবরের আযাবের শুরু আছে কিন্তু শেষ আছে। বাবা, আছে আছে। ওই পাগলা বাদশারে ডাক দেবে, বাদশারে, মনে আছে নি? পাগলার কথা মনে আছে তো? এই পাগলা ডাক দেওয়ালে, বাদশা, তোমার বাবা আসছে, তুমিও আসবা, এই জন্য আমি তোমাকে বলতে চাই, দুনিয়ার বাদশাই চাইরা দাও, দুনিয়ার সব কিছু চাইরা দিয়া আমার মতন তুমি আমার কাছে চইলা আসো, আমি তোমারে আল্লাহর রাস্তা চিনায়া দিমু। বাদশা কইরা সম্ভব না, আমি এক রাজার বা আমি এক রাজত্বের বাদশা, আমি এটা কেমনে ছাড়ব? এবার পাগলা ডাক দেয়া বলে, এ বাদশা, তোমার বাসায় কয়দিন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর? 100 বছর কি বাঁচে? বাঁচে জোরে বলেন। কারণ আগে বাঁচছে, কারণ আছে, আগের মিথ্যা কথা কইছে না, আগের কারোর সাথে বেইমানি করছে না, এখন তো ভাইয়ের সাথে বেইমানি করে, আছে কি না? ভাইয়ের যদি ক্ষেতের সাথে ক্ষেত থাকে, লাল থাকলে মুডা কুবায়া চিকন বানায়লা, আছে কি না? ফজর আজানের নামাজ পড়া বাড়তি, নামাজ পড়ছে ঠিক, ফজর নামাজও পড়ছে ঠিক, আবার যাদের লিঙ্কি দিয়া আরেকবার লাল কুবায়া হমান বানাই দিছে। বেড়া সারা রাত পানি দিছে কষ্ট করে, এ ফজর আজানের সময় গিয়া পাত বাসাইরা দিছে, আছে কি না? লজিঙ্গা কয়, কেউ ভাই, তোমার ক্ষেতের পানিতে আমার ক্ষেত গেল, আর এটা ইন্দুরের গাতা মনে, এতে নিজে গাতা করেছি এটার খবর, কিন্তু পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। দেখে কিনা বাবা? এই বাদশা কোন আমি সম্ভব না, এটা পারবো না। তুমি কয়দিন বাদশাহী করবা? 60 বছর, 70 বছর, তারপরে তো কবরে আসতে। এবার বাদশা কয়, এ বাবা, আমরা ইতিহাসে পাই অনেক রাজা বাদশার আছে, আল্লাহর পথ পাওয়ার পরে দুনিয়া সব ছাইরা দিয়া আমার আল্লাহর রাস্তা নিজের জীবনটা বিলি করে দিছে। একজন বাদশার ইতিহাস পায়, বাদশা ইব্রাহিম আদহাম। ওই পাগলের মতো নয়, বাদশা ইব্রাহিম আদহামের ওনার রাজত্বের মধ্যে উনি বসা ছিলেন, উনি বড় বাদশা, উজির নাজির বহুত, রাজমহল অনেক, পোশাক বালা, কিন্তু এক মুহূর্তে বাদশা চিন্তা ভাবনায় পড়ে আছে। এমন মুহূর্তে ওনার ঘরের উপর কে যেন টক 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 করে আওয়াজ করে। কি করে আওয়াজ করে? টক টক করে আওয়াজ করে। বাদশা কয়, হুজুর, আমি আমার ঘোড়াটা হারায় গেছে, খোঁজার জন্য আপনার ছাদে আইছি। এটা কি আহলদারের কাম নাকি বেকলের কাম? কারণ ঘোড়া কি ছাদের উপরে থাকে? মাঠে ময়দানে থাকবে। এবার ওই আল্লাহর ফেরেশতা কয়, ও বাদশা, আমার ঘোড়া যদি তোমার ছাদের উপরে না পায়, আমার যদি মাঠে ময়দানে যাইতে হয়, তুমি কি রাজ সিংহাসনে বই আমার আল্লাহরে পাইবা? তুমি আল্লাহরে পাইতে গেল মাঠে ময়দানে যাইতে হবে। এক কথায় ইব্রাহিম আদম রাজত্ব ত্যাগ করেছে,
আউলিয়া মেলা তোমারে দৌলত দুনিয়া পে যাও আপরি আপর পে উনকি সারে দুনিয়া সব কি সব। আল্লাহ বলা যারা তারা দুনিয়ারে লাথি মারছে আর দুনিয়া তারার জন্য পাগল হয়ে গেছে। ইব্রাহিম আদহাম লাথি মাইরা রাজ সিংহাসন সাইরা দিছে, কিন্তু সাইরা দিয়ে আমার মওলার সারা রাজত্ব পায়া গেছে। যেরকম সুবহান। আগে উনার বাগে উনার কথা শুনতো না, জঙ্গলের পশু পাখি কথা শুনতো না। যখন রাজত্ব সাইরা দিয়া আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে, মওলার প্রেমে ডুব দিয়া দিছে, মওলাকে সাজদা মারছে, আল্লাহর কুল কায়নাত সৃষ্টিজীব ইব্রাহিম আদহামের কথা শুনে যেরকম সুবহান। ইব্রাহিম আদহাম কইতো আমি আগে ছিলাম একটা সৃষ্টির বাদশা, অর্থাৎ মানব সৃষ্টির বাদশা, আর আমি রাজত্ব সাইরা যখন আল্লাহর প্রেমে ডুব দিছি আমি 18,000 মাখলুকাতের বাদশা বানায়া দিছি আল্লাহ। বাগে কথা শুনতো, জঙ্গলের পশু পাখি কথা শুনতো ইব্রাহিম আদহামের। এ বাবা আমি সেদিকে যাচ্ছি না, আমরা দুনিয়া দুনিয়া করি, দুনিয়াটা আসল নয়, দুনিয়া কোন আসলের সাবজেক্ট নয়। আজকে মরবেন, কালকে আপনার দাফন হয়ে যাবে। সাদা কাফন আমার আপন যেদিন লেগে যায়, সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বড়ই পাতার গরম জলে করবনি করাইবনি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, কোনো পাতা নয় বড়ই পাতা। বড়ই পাতা কেন, তার একটা রহস্য আছে কিনা? না, এইদিকে তো আমার ওয়াজ না। বড়ই পাতার একটা রহস্য, হাকিকত। আম পাতা কেন দেই না, বড়ই পাতা কেন দেই, তার একটা রহস্য আছে বাবা। বড়ই পাতার গরম জলে গোসল দিও ভাই, আতর গোলাপ সুরমায়া মাই মেকে দিও ভাই। চারজনে যে কাঁদে করে লইবনি, চারজনে যে কাঁদে করে নিয়ে যাবে ভাই। মসজিদের ওই মাইকে আমার নাম এলার হয়ে যায়। কবরে রাখে সবাই চলে আসবে। এ বাদশা তুমি কি করবা? বাদশা একটু চিন্তায় পড়ে গেলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই দামি দামি পোশাক শরীরে থাকবে না, থাকবে? এই দামি দামি সুট থাকবে না, দামি দামি কাপড় থাকবে না, দামি দামি কোনো পোশাক থাকবে না রে বাদশা। এবার বাদশা একটু পাগলের কথাই মন মানসিত হয়ে চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাগলার কথা তো ঠিক, আমার দাদা তো গেছে কবরে, আমিও তো কবরে আইবো, আমার পোশাক তো থাকবে না, কাপড়ের কাপড় তো পরতে হবে। আমার মরণ কোন দিন না জানি চলে আসে, এই জন্য বলছিলাম আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কেউ? এই বাদশা কয় পাগলার কথা বাস্তব। আল্লাহু আকবার। একটু চিন্তায় পড়ে গেলেন কি করবে। এবার বাদশা ডাক দেয়, পাগলা রে, এ পাগলা তুমি এত দামি দামি কথা শোনাইলা, আমি বাদশা তো তোমারে খালি হাতে দিতে পারি না, বলো না তুমি কি চাও? পাগলা কো আমি যা চাইবো তুমি তা দিতে পারবা না। সুবহানাল্লাহ। পাগলা কি টাকা চাইবো, সম্পদ চাইবো, ঘর বাড়ি চাইবো, কি চাইবো পাগলা? এ
কি চাইবা তুমি বলো? আমি তো একজন বাদশা, আমার কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। আল্লাহু আকবার। বাদশার কাছে কোনো কিছুর অভাব আছে? পাগলা কোন? এ বাদশা, আমি যা চাইবো তুমি তা দিতে পারবা না। বড় তুমি বইলা দেখো না আমি দিতে পারি কিনা, কারণ আমি কোন রাজত্বের বাদশা, আমার কাছে হীরা জহরত মণি মুক্তা কোনো কিছু অভাব নাই, তোমাকে আমি দেওয়ার মতো আমার সমর্থন আছে, তুমি বইলা দেখো আমি তোমারে দিয়া দিব। এবার পাগলা দুইটা চোখের পানি চাইরা দে, ডাক দেওয়ার বাদশারে, আমি যদি টাকার আশা করতাম আমি তো অট্টালিকার মালিক থাকতাম, আমি যদি দুনিয়ার আশা করতাম আমার টাকা পয়সার অভাব থাকতো না, আমার ঘর বাড়ির অভাব থাকতো না, আমার দুনিয়ার সম্পদের অভাব থাকতো না। আমি চিন্তা করে দেখলাম এই বাসা, আমি চিন্তা করে দেখলাম ঘর করতে পারুম, বাড়ি করতে পারুম, অট্টালিকা করতে পারুম, কিন্তু চোখটা বন্ধ করে দেখি সব কিছু পড়ে থাকবে, আমি একদিন কবরে চলে যাব। হে বাদশারে, তুমি আমারে যদি দিতে চাও তিনটা জিনিস তোমার কাছে আবদার। কয়টা? এই জন্য বলছিলাম হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে তেল সারা সালাই গাড়ি, নবী তখতে সুলাইমান আমরা সেই মুসলমান। জোরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবীর কথা আপনারা জানেন, উনাকে আল্লাহ যে তক্তা দান করেছিল, যার কোনো বইটা ছিল না, যার কোনো ইঞ্জিলা ছিল না, মোবিল লাগতো না, তেল লাগতো না, কোনো কিছু লাগতো না, যখন বলতো উঠো এমনি করে ওরা মারতো, আবার যখন বলতো নেমে যাও আবার নেমে যাইতো। এই কুদরতি খেলা, এই মুজাজা আমার আল্লাহ দান করেছে। ঈসা নবী, ঈসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন মরা মানুষের সামনে গিয়া বলতো কুম বিইজনিল্লাহ, সুবহানাল্লাহ, মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাইতো। দান করেছেন কে? কে দান করেছেন? সে আল্লাহ আছে কিনা? যেরকম আছে কিনা? আপনি চুরি করেন আল্লাহ দেখে কিনা? আপনি আরেকবারের ক্ষেত্রে লাল ছাড়েন আল্লাহ দেখে কিনা? আপনি মিথ্যা কথা বলেন আরেক দেখে কিনা? রমজানের দরজা দিয়া বাদ খান আল্লাহ দেখে কিনা? শ্বাসতলে পর্দা টাঙ্গায় দেন আল্লাহ দেখে কিনা? আপনাদের সময় পর্দা টাঙ্গায় না, শ্বাসতল নাই, এমনও করতেছে পর্দা টাঙ্গাই দিছি আল্লাহ দেখতো না। তুমি দুনিয়ার মানুষের বই পাও, আমার মওলা তো সব কিছু দেখে। যে শ্বাসতল ছাড়ায় খাওয়াইতেছে, যে রোজা ভাঙ্গা যে পাপ করতেছে, পুরা পাপের শাস্তি শ্বাসতল। রাগ করতেছে না আমার কথা? কারণ কি জানেন, সে শ্বাসতল ছাড়ায় সুযোগ করে দিছে বিদায় সে গিয়া খাইতেছে। আর বাড়ির থাকলে খাইতে ভালো না, কারণ আমরা মা বোনরা রোজার লাগি বড় কঠিন। মা বোন বাপের বাদ যাবো কিন্তু বড় ভাত মানতো না রমজান। কথা বলেন ঠিক না ঠিক? স্বামীর কোনদিন রোজা ভাঙতে দিত না। একটা বছর একটা রোজা আইছে, একটা বছরের রোজা আইছে, তুমি রোজা ভাঙ্গা লাইতা, আরে জানোস না আমার বিড়ি খাওয়ানা আর খামাইতে পারি না। আছে কিনা এমন? হুজুর সিঙ্গারা না খাইলা পাসি না। তুমি সিঙ্গার চিন্তা করো, জাহান্নামের কথা চিন্তা করো না, আমার আল্লাহকে বই পাও না। এ বাবা, তুমি যে রোজা ভেঙে ফেলছো, রমজানে রোজা ছেড়ে দিচ্ছ, তুমি কি বলতে পারো তোমার জীবনে রমজান পাও কিনা? গ্যারান্টি দিতে পারবে? অনেকের আছে
রমজান আসলে এমন একটা ভাব ধরে সিঙ্গা খাবার লাগে, মানে গ্যাস্ট্রিকের ভাব ধরে না, আছে কি না? যেমন কুহাইতাছে বালা বিলা বেড়া কুহাইতাছে, কেউ কেউ রোজা রাখছে না, ভাই কেমনে রোজা রাখুন, ইদানিং গ্যাস্ট্রিকটা এমন বাড়া বাড়ছে ওষুধে করতেছে না। আবার সব বন্ধ করে দেখবেন দরজা দিয়া শ্বাসটলি ভিতরে গরম করে কে সাটানতাছে। খবরদার, তুমি কাকে ভয় পাও না? আল্লাহকে। আল্লাহ কিন্তু সব বোঝে, তোমার বাটপারি আল্লাহ জানে কি না? আমার আল্লাহ কয় বান্দারে, তারপর আমি আল্লাহ করে মাফ কইরা দিমু। বান্দারে তুই যত অপরাধ করস, এ বান্দা গুনাহ করেছো, সাগরের ফেনার মতন গুনাহ করেছো, জীবনে নামাজ ছেড়ে দিয়েছো, জীবনে রোজা ছেড়ে দিয়েছো, জীবনে অন্যায় অপরাধ করেছো, জীবনে পাপ করেছো রে বান্দা। একবার যদি তুমি তওবা করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল কইরা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ হলো রহমান। আমার আল্লাহ কই বান্দারে তোরে বড় মহব্বত কইরা বানাইছি, তোরে বড় আউশ কইরা বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য না। বান্দা তোরে বড় আদর কইরা বানাইছি রে বান্দা, তোরে জাহান্নামে দেওয়ার জন্য না রে বান্দা। ফেরেশতারা নিষেধ করেছিল আল্লাহ আদম বানায়েন না, তারা দুনিয়া দিয়া মারামারি করবে, কাটাকাটি করবে, তাদেরকে বানায়েন না। আল্লাহ গো ফেরেশতারা, আমার বান্দা যখন সব গুনাহ একসাথে কইরা তওবা করবে, আমি আল্লাহ তওবার খাতিরে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমরা তওবা করতে চাই কিনা? কে কে তওবা করতে চান হাতটা তুলে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমরা সকলে কোরআন কোরআন সুন্নাহ মতে চলতে চাই, কথা বলে ঠিক না? ওই বলতেছিলাম পাগলা কয়টা জিনিস চাইছে মনে আছে? আপনারা তিনটা জিনিস। এক নম্বরে ডাক ধরে বাদশারে, তুমি যদি আমারে দিতে চাও, দুনিয়ার মধ্যে যখন আমার সামনে মালাকুল মউত আজরাইল আসবে, মালাকুল মউত আজরাইল আসবে, তোমার সম্পদ দিয়া আজরাইল কাছতে আমারে 2 দিনের টাইম লইয়া দিতে পারবানি? কবর যেদিন ডাকবে আমার জীবন সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। এবার বাদশা ডাক দেবে পাগলা রে, না 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 না, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সম্পদ নাই। আছে আজরাইল যখন আজরাইল, আমি শিবনগরে আমি অনেক বড় টাকাওয়ালা, আমি অনেক বড় পয়সাওয়ালা, আমি অনেক অট্টালিকার মালিক, তোরে আমি 5টা দোকান দিয়া দিলাম, 2 দিন পরে মানব? এ আমার বন্ধু, এ আমার বাবাজি, আজরাইল মানবে না। বাদশা কয় ও পাগলা রে, পাগলা, না না না, আমি তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না, এটা সম্ভব না। এটা কি না? সম্ভব না। তুমি আরো তো 2টা জিনিস আছে, এই 2টা জিনিস চাও না, দেখি না আমি দিতে পারি কিনা। এবার পাগলা 2টা চোখের পানি চাইরা কান্দে, 2টা চোখের পানি চাইরা কান্দে। বাদশা রে, তুমি আমারে প্রথম জিনিস দিতে পারো নাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের প্রধান
বক্তার আগমন এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন। আমার শ্রদ্ধাভাজন এসে গেছেন। এ বাবা, আমরা মরণের কথা চিন্তা করার দরকার আছে কিনা? মরতে তো হবে, মরণ থেকে বাঁচার কোনো উপায়। আমার আয়াত ছিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাঁচার কোনো সিস্টেম নাই। মৃত্যুর পরে আবার পুনরায় কাল হাসরের ময়দানে উঠেও আপনার জবাবদাহি করতে। হিংসা করেছেন, অহংকার করেছেন, মিথ্যা বলেছেন, ধোঁকাবাজি করেছেন, বেঈমানি করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, আমল ছেড়ে দিয়েছেন, যাররা যাররা হিসাব আল্লাহর কাঠ গড়ায় দ্বারা দিতে হবে। আমার কথা খারাপ লাগতেছে বাবা? যেহেতু হুজুর আসছে, পাগলার তো দুইটা চাহিদা আছে। মাত্র কয়টা কইছে? একটা চাইছে, আরো তো কয়টা বাকি আছে? দুইটা চাওয়া আছে কিনা? কিন্তু সম্পদ চাবে কি চাবে? এবার হারুন রশিদ ডাক দিয়া বলেন, এ পাগলা, তুমি যে চাইলা তা তো দেওয়া সম্ভব না, তোমার আরো দুইটা চাহিদা আছে, বলো আমি পূরণ করতে পারি কিনা। এবার পাগলা ডাক দিয়া বলে, না না না, এরে বাদশাহ, তুমি যে সিংহাসনে আছো, তুমি যে রাজমহলে আসো, তুমি যে অট্টালিকার ভিতরে আসো, তুমি একটু চিন্তা করে দেখো রে, তুমি মৃত্যুর পরে, মরণের পরে তোমার সাথে তোমার চাকরিদ গুলা, তোমার রাজমহলের দাসী গুলা, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার সাথে যাবে না, সবাই যার যার জায়গায় থাকবে। এখন তো তোমার টাকার জন্য তোমার পিছে পাগল, ঠিক না বেঠিক? টাকার জন্য তোমার পাগল, মরণের পরে কেউ তোমার সাথে একদিনও কবরে থাকবে। যাক, আমার শ্রদ্ধাভাজন, আমার ভাইজান যেহেতু এসে গেছে, আমার সামনে আর কথা যাইতে চাই না। আমি আপনাদেরকে এই কথাটাই বোঝাইতে চাইতেছি, মরণ আসলে কিন্তু আমলের দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এই কথা বিশ্বাস করেন আমার মরতে হবে, আমার কবরে যেতে হবে, তাহলে আমলের দরকার আছে কি নাই? জোরে দরকার আছে কি নাই? আমরা আমল করবো তো ইনশাল্লাহ। যাক, আমার অসংখ্য আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। যদি আবার কোনো সময় দেখা হয়, তাহলে পাগলার আরো দুইটা চাহিদার কথা ইনশাল্লাহ বিস্তারিত বর্ণনা করব। কিন্তু পাগলা কিন্তু এই আমরা দেশের এই ভণ্ড পাগলা না। কথা বলেন ঠিক না বেটে? আমরা দেশে যে সমস্ত ভণ্ড আছে, যেই সমস্ত দালাল কাজ্জাব আছে, এই সমস্ত ভণ্ড থেকে আমাদের সরল মুসলমানের ঈমানকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত ভণ্ড এবং পাপীদের থেকে, দাজ্জাল থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করুক। আর বাবাজি, আমার ভাইজান হযরত মাওলানা শহীদুল্লাহ আল কাদরি, উনি আমার সাথে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, সারা বাংলাদেশে আমরা আলোচনা করি। কিছু দিনই এলেন আমলের কথা বলে থাকি। আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার সন্তান এবং আপনাদের বংশের সন্তান, এটা আপনাদের গর্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আর এর আগে যে 6টা সন্তানকে তাদেরকে সম্মান করা হয়েছে, একদিন ওই 6টা সন্তানও এমন একটা গর্ব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার এলাকার জন্য যেই এলাকা দিয়া তলেব ইলম হাঁটে, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়। আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আবার দেখা হলে ইনশাআল্লাহ পাগলার দুইটা চাহিদার কথা আপনাদেরকে বিস্তারিত বলবো। তবে দুনিয়ার জীবন করা কোনো নিষেধ নয়, কিন্তু দুনিয়া করে আখিরাত হারানো যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই বলে আমার অসংখ্য আলোচনা এখানে সংক্ষিপ্ত করে বিদায় আরজ করলাম। আপনাদের খেদমতে আবারও সালাম পেশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।